এক টুকরো মুরগির মাংস দিয়ে হয়ে যাবে পুরো পরিবারের জন্য চমৎকার একটি রেসিপি, যা একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা কাবাবের রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে আমি 1 পিস মুরগির মাংস নিয়েছি। এখানে নিয়েছি বড় দেখে একটা রসুন থেকে অর্ধেক, আর নিয়েছি 1 টুকরো আদা। এখানে নিয়েছি তেজপাতা, লং, এলাচ, দারুচিনি। দিয়ে দিচ্ছি বুটের ডাল। এখানে আমি 1 কাপের থেকে কিছুটা কম দিয়েছি। দিচ্ছি সামান্য একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন চলে যাচ্ছি চুলায়। কড়াইটা চুলায় বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আবারও নেড়ে নিচ্ছি। এখন আরও কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে মাংসটাকে আর ডালটাকে সিদ্ধ করে নিব। এই তো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন গোটা মশলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন মাংসটাকে ছোট টুকরো করে নিব। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব সবগুলো। এই তো সবগুলো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে ডিমটা পরেও দিতে পারেন। এখন ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিব। এইদিকে চুলায় আমি বেরেস্তা করে নিয়েছি, আর দিচ্ছি কাঁচা পেঁয়াজ, দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন কাবাবগুলো বানিয়ে নিব। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি কাবাবগুলো দিয়ে দিব।
এই তো সবগুলো কাবাব আমি দিয়ে দিয়েছি। এখন চুলাটা কমিয়ে কাবাবগুলোকে ভেজে নিব। এক পাশটা যখন হালকা হয়ে যাবে উল্টে নিচ্ছি। এই তো সবগুলো কাবাব উল্টে নিয়েছি। এখন এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন আবারও উল্টে নিচ্ছি। চিকেনের এই টিকিয়া কাবাবটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।